আসসালামু আলাইকুম। দেখেন, ফ্রান্স যে ট্রাম্পের বিরুদ্ধে কতটা কলকাঠি নাড়তে পারে এটা না আপনাদের ধারণারও বাহিরে। ইরান আর ইসরায়েল যুদ্ধের মাঝখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ফাঁসানো হয়েছে। সেটা কিন্তু বিশ্বের এখন সকলেই জানে যে চাপে পড়ে ট্রাম্প এই যুদ্ধতে সম্মতি দিয়েছেন এবং তার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধের রেশ এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে সেটা থামানোর মতো যে একটা পরিস্থিতি সেটা কিন্তু নেই। এবং তারই পরিপ্রেক্ষিতে যে হরমুজ প্রণালী বন্ধ হয়েছে সেটা কিন্তু যে ন্যাটোভুক্ত দেশ আছে তাদের কিন্তু একদম একবারে নাকানি চুবানি খাওয়ার মতো একটা অবস্থা। তাদের দেশগুলো এখন তেল সংকটে এবং এশিয়া মহাদেশ বলেন, মধ্যপ্রাচ্যের এবং পশ্চিমারা সব জায়গায় এই তেলের প্রভাব পড়ছে, এটা কিন্তু নিশ্চিত। এবং যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র যেভাবে নাকানি চুবানি খাচ্ছে, গতকালকের রিপোর্ট অনুযায়ী 2টা বিমান ভূপাতিত হয়েছে এবং তাদের পাইলটগুলো অনেক কষ্টে যুক্তরাষ্ট্র সংগ্রহ করেছে। এবং এরই মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা ডাক এসেছে যে সারা বিশ্বের যে গণতান্ত্রিক দেশগুলো আছে তাদের এক হওয়ার একটা মনোবাসনা এবং সেই জোটকে তিনি একটা ঐক্যমত ডাক দিয়েছেন। দেখেন, এখানে অনিশ্চয়তা চীনের আর যুক্তরাষ্ট্রের যে একটা আধিপত্যর বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে ম্যাক্রো সেই আগে থেকেই ট্রাম্পের সাথে ব্যক্তিগত রেস ধরেই তার বিপক্ষে চলে গেছে এবং ইরানের যে হরমুজ প্রণালী সেখানে তার যে একটা দায়িত্ব এবং ইরানের পক্ষ নিয়ে কথা বলা সেটা কিন্তু সেই প্রথম থেকেই তিনি বলে আসছেন এবং করে আসছেন। এরই প্রেক্ষিতে দেখেন, এশিয়া সফরের অংশ হিসাবে সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি যে মিওর সঙ্গে দেখা করেছেন এই ম্যাক্রো, আর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে ঐক্যমত হয়েছেন। এবং সিউলের ইয়োসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে চীন ও যুক্তরাষ্ট্রের মোকাবেলায় গণতান্ত্রিক দেশগুলোকে একটি স্বাধীন জোট গড়ার আহ্বান জানিয়েছে। এবং এখানে আমরা মুসলিম যে দেশগুলো সেগুলো ধরেন পাকিস্তান এবং আপনার সৌদি, তারাও কিন্তু একটা মুসলিম ন্যাটোর মতো হয়েছে, সেই রকমই একটা তিনি ডাক দিয়েছেন। সেগুলো দেশগুলোর মধ্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে এই বিশেষ করে যুক্তরাষ্ট্র আর চীনের যে একটা আধিপত্য সেটাকে তিনি মধ্যম সারির দেশগুলোর সঙ্গে যে তারা এই চীন আর যুক্তরাষ্ট্রের যে নির্ভরতা সেটা কিন্তু কমানোর জন্য তিনি নিশ্চিত একটা স্বাধীন জোটের ডাক দিয়েছেন। এবং সেই দেশগুলো হচ্ছে ব্রাজিল, কানাডা আর ভারতের নামও উল্লেখ করেছে এবং অস্ট্রেলিয়া তো আসেই। আর এর বিভিন্ন এসেতে এই দেশগুলোর যে একটা অভিন্নতা সেটা কিন্তু তিনি লক্ষ্য করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই রকম যে একটা মনোবাসনা একটা ডাক দেওয়ার একটা পাইতারা, এবং সেটা ট্রাম্পের বিরুদ্ধে অবশ্যই। এখন এখানে ইরানের বিপক্ষে তিনি অবস্থান নেবেন না এবং নিলে যে হরমুজ প্রণালী দিয়ে তার জাহাজগুলো যাবে তার দেশে, এটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে এখানে একটা বিশাল গোলযোগ এবং তার অর্থনীতি ধসে পড়ার একটা সম্ভাবনা আছে। এই জন্যেই তিনি যুক্তরাষ্ট্র এবং চীনের যে কৌশলগত রাজনীতি সেটা থেকে বেরিয়ে আসার জন্য দেশগুলোকে আহ্বান করেছেন। এবং এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর যে একটা মনোবাসনা সেটা কিন্তু অন্যান্য দেশগুলো এখন প্রতিক্রিয়া কিচ্ছু জানায়নি। সামনে কি হয় সেটাই এখন বোঝার বিষয়। ধন্যবাদ।